যদিও তোমার এই বান্দা গুনাহগার, গুনাহের কারণে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। এই জন্য আবার উম্মতের গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া এই যে টানতে টানতে যে জাহান্নামে ফেলে দিতে সরে মানি, কুদরতি চোখ দিয়া আমার উম্মতের দিকে একটা বার তাকায় দেখো। আমার এই উম্মত যদিও বা গুনাহগার, কিন্তু তার এই মুখের মধ্যে আবার সুন্নতের দাড়ি দেখা যায়। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে যদি বান্দার কোনো আমল না থাকে, বান্দার আমলনামা যদি শূন্য হয়ে যায়, অথবা বান্দার আমলনামার মধ্যে যদি অর্ধেক নেকি থাকে, বাকি অর্ধেক যদি না থাকে, ওই আমলনামা নিয়া, নেকির খাতা নিয়া বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তার মানে জান্নাতে যাওয়ার জন্য, তার মানে জান্নাতে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ নেকি লাগবে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, রে মালিক, নেকির খাতা পূরণ করতে পারি না, আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, না না, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে নেকির খাতা পরিপূর্ণ কইরা আনো। নাই নাই, সেই দিন নেকি দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ নেকি দেবে না। সন্তান বাবার থেকে মুখ ঘুরায় নেবে, মা সন্তান থেকে মুখ ঘুরায় নেবে, কেউ সেই দিন নেকি দেবে না। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, যায় দেখি কেউ আমারে একটু নেকি দেয় কিনা। ওই হাসরের ভয়াবহ ময়দান, কেমন ভয়াবহ ময়দান! উলামায়ে কেরামগণ বলেন, মাথার একটু উপরে সূর্য থাকবে, ওই পায়ের নিচে জমিনটা, মাটির জমিন থাকবে না। ওই জমিনটা হবে তামার জমিন, তামার জমিন। সূর্যের তাপে তাপে যখন জমিনটা গরম হয়ে যাবে, ওই তাপে যখন গরম হয়ে যাবে, উলামায়ে কেরামগণ বলেন, মানুষ যখন হাঁটতে যাবে, ওই পায়ের চামড়াগুলো ওই জমিনের সাথে লাগা থাকবে। এমন অবস্থা, তারপরেও খোঁজ করবে কোথায় আছে আত্মীয় স্বজন, মুহাব্বতের মানুষজন। না না, পায়া যাওয়ার পরেও তাদেরকে হাসরের ময়দানে খোঁজ করে পাওয়ার পরেও কেউ একটু নেকি দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, মা তোমারে চিনবে না, বাবা তোমারে চিনবে না, সন্তান তোমারে চিনবে না, স্ত্রী তোমাকে চিনবে না, মুহাব্বতের মানুষজন তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না। कैसे कैसे दाददारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए हैं किसका वो मगर मेरा नहीं। বান্দা আফসোস করবে আর বলবে, হায় হায় রে, দুনিয়াতে যাকে আপন মনে করতাম, তাদেরকে আপন মনে করতাম, কেউ তো আমার আপন হইল না। বান্দা যখন কারো থেকে নেকি কালেকশন করতে না পাই না, বান্দা আবার আল্লাহর দরবারে ফিরে যাবে, ও মালিক
কালকেও আমার একটু নেকি দেয় নাই, বাবার দেখা পেয়েছিলাম নেকি দিল না, ফিরায় দিল, মায়ের দেখা পেয়েছিলাম নেকি দিল না, ফিরায় দিল। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দারা, আজকে আর কোনো ব্যবস্থা করা হবে না, যাও যাও, তোমার জন্য ওই যে জাহান্নাম রেডি করে রাখা আছে, যাও। কোরআনের মধ্যে আয়াত এসেছে, জাহান্নাম সেই দিন চিৎকার করবে আর বলবে, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আল্লাহ আর কোন গুনাহগার আছে আমার মধ্যে পাঠায় দাও, আমার মধ্যে পাঠায় দাও। জাহান্নামের ভয়াবহ চিৎকার শুই না, ভয়ঙ্কর চিৎকার শুই না, সবার অন্তরে আর পানি থাকবে না, আত্মার মধ্যে আর পানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নেকির খাতা যদি পরিপূর্ণ করতে না পারো, যাও যাও, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। বান্দা আল্লাহর দরবারে চিৎকার করবে, রে মালিক, জাহান্নামে যাইতে চাই না, একটু দয়া করো, আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তওবার দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে থাকতে বারবার ডেকেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আসো বান্দা আসো। সারা দিন গুনাহ করো তো কি হয়েছে, রাত হয়েছে এখন আসো, আবার সারা রাত গুনাহ করেছো তো কি হয়েছে, দিনের বেলায় আমার দরবারে আসো, আমি মালিক তোমার জন্য রহমতের দরজা খুইলা বইসা আছি। এইভাবে ডাকাডাকি করেন, আমরা তো শুনি না। সেই দিন মালিক বলবে, তোমাকে ডাকাডাকি করা হইতো, কোরআনের মধ্যে সতর্ক বার্তা দিয়ে জানায় দিয়েছিলাম, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা কর। তারপরেও বান্দা তুমি আইসা তওবা করতে চাও নাই, এখন জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও। বান্দা জাহান্নামে যাইতে চাইবে না, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আযাবের ফেরেশতারা কোথায়? জাহান্নামের শিকল নিয়ে আগুনের বেড়ে নিয়ে আসো, আগুনের শিকল নিয়ে আসো। একজন জাহান্নামের আসামি ধরা খেয়ে গেছে, আসো আসো, এই আসামির গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া দাও। ওই জাহান্নামের আসামির গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া দেওয়া হবে, হাতের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। তারপরে যখন টানতে টানতে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের কিনার পর্যন্ত যখন নিয়ে যাবে, সুপারিশ করার মতো কেউ নাই, বাঁচানোর মতো কেউ নাই। উলামায়ে কেরামগণ বলেন, তখন বাঁচানোর মতো একজন থাকবেন, সুপারিশ করার মতো একজন থাকবেন, তিনি হলেন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কোন উম্মতকে জাহান্নামে পাঠায়া দাও রে মালিক, আমি নবীরে না দেখাইয়া আমার উম্মতকে জাহান্নামে দিবার পারবা না। আল্লাহ, নবীজি সেই দিন দাঁড়ায় থাকবেন না, দৌড় দিবেন, হাসরের ময়দানে দৌড়াবেন, একবার এই প্রান্তে আবার ওই প্রান্তে দৌড়াবেন। ওই জাহান্নামের ফেরেশতারা যার গলার মধ্যে আগুনের শিকল লাগায়া, হাতের মধ্যে পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া টানতে ছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় দৌড়াইয়া যাইয়া জাহান্নামের ফেরেশতাদের সামনে দুই হাত উঁচু করে দাঁড়াবে, ও ফেরেশতারা রে, আমার কোন উম্মতরে তোমরা জাহান্নামে টাইনা টাইনা ফালায় দিতেছো, আমি নবীরে না দেখাইয়া আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিতে পারবা না, আমি নবীরে দেখাও,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নজর দিয়া সেই দিন উম্মতের চেহারার দিকে তাকাবে। তাকানোর পর যদি দেখে এই চেহারার মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি দেখা যায়, যদি দেখে রাসূলের সুন্নতের দাড়ি দেখা যায়, উলামায়ে কেরামগণ বলেন সেই দিন নবী যখন তাকাবে, নবী তাকায় যদি দেখে এই ঠোঁটের মধ্যে দুরূদের নূর দেখা যায়, যেই ঠোঁট দিয়া দুরূদ পড়া হবে কিয়ামতের দিন ওই ঠোঁটের মধ্যে দুরূদের নূর চমকাবে, নূর চমকাবে। নবী তখন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, রে মালিক, যদিও তোমার এই বান্দা গুনাহগার, গুনাহের কারণে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। এই জন্য আবার উম্মতের গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া এই যে টানতে টানতে যে জাহান্নামে ফেলে দিতে সরে মালিক, কুদরতি চোখ দিয়া আমার উম্মতের দিকে একটা বার তাকায় দেখো। আমার এই উম্মত যদিও বা গুনাহগার, কিন্তু তার এই মুখের মধ্যে আবার সুন্নতের দাড়ি দেখা যায়। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহগার, যদিও বা বড় গুনাহগার, কিন্তু ও মালিক একটু ঠোঁটের দিকে তাকায় দেখো, এই ঠোঁটের মধ্যে দুরূদের নূর দেখা যায়।